ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। একটি উদাহরণ দেওয়া আছে 13.95 ডেসিমেল, এটিকে বাইনারি করব। তো পয়েন্টের আগে 13 পূর্ণাংশ, এটিকে আমরা ভাগ দিব, কোথায় দিতে যাচ্ছি? বাইনারিতে। বাইনারি বেস হচ্ছে 2। 13 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 6.5। তো আমরা এদিকে লিখবো কত? এই পয়েন্টের পূর্ণ অংশটুকু, পয়েন্টের আগে কি আছে? 6। আর ভাগশেষ কিভাবে পাবো? এই 0.5 যে আছে ওইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে ভাগশেষটা খুব সহজে পেয়ে যাবো। আবারও ভাগ করতে হবে, 6 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে আসছে হচ্ছে 3। তো এখানে 3 আসছে, শুধু পয়েন্ট আসে নাই, তাহলে এখানে 3 লিখবো। যেহেতু পয়েন্ট আসেনি তাহলে আমরা এখানে 0 লিখবো, মানে ভাগশেষ নাই। আবার ভাগ করি, 3 কে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা। তো 3 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 1.5 আসবে। তো এইখানে আমরা কত লিখবো? পয়েন্টের আগে অর্থাৎ পূর্ণ অংশটুকু কত? 1 লিখলাম। আর 0.5 কে 0.5 এই অংশটিকে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে 1 পাবো। একটা জিনিস খেয়াল করো, যদি এইখানে ছোট সংখ্যা আর এইখানে যদি বড় সংখ্যা আসে তাহলে আর ভাগ করার দরকার নাই, এইখানে একটা 0 বসাবো। আর এইখানে কত লিখবো? এইখানে লিখবো এইখানে যেই সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে লিখে দিব। হয়ে গেল। কিন্তু এখন আমাদের পয়েন্টের পরেরটুকু করতে হবে, অর্থাৎ 0.5। তো আমরা পয়েন্টের আগে ভাগ করছি, আর পয়েন্টের পরে কি করব? অবশ্যই 2 দ্বারা গুণ করব। তো 0.95 গুণন 2 কত আসবে? 0.95 গুণন 2, এটা আসে হচ্ছে 1.9। 1.9। এইবার আমরা আরো গুণ করব, কাকে নিয়ে? এই যে পয়েন্টটা যে দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা এখানে নিলাম। পয়েন্টের বামে এইটুকু অংশ আমরা নিব না, পয়েন্টের পরে যা থাকবে সেটা নিব। 9, 2। তো 0.9 কে 2 দ্বারা গুণ করলে আসবে 1.8। এবার কি করব? এই 0.8 কে আবার গুণ করব 2 দ্বারা। 0.8 গুণন 2 তাহলে আসবে হচ্ছে 1.6। এবার কাকে গুণ করব? 0.6। কত আসে? 1.2। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে আমরা কতক্ষণ করব? বেশি করব না, কারণ বেশি করার দরকার নেই, 3-4 বার থেকে করলেই হবে। তাহলে আমার উত্তর লিখতে হবে ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপরে কি হচ্ছে, তাহলে 1101 পয়েন্ট। আর এটা লিখবো উপর থেকে নিচে পয়েন্টের ঠিক আগে, অর্থাৎ পয়েন্টের আগে পূর্ণ অংশটুকু। তাহলে কি আছে এখানে? 1111। এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটাই অ্যান্সার।